বাবুল সালাম জামিয়া জমিরিয়া মার্কাজুল দাওয়া ওয়াল ইশরাকদের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়ার সম্মানিত সভাপতি, আমাদের এই অঞ্চলের অনেক পরিচিত সবার প্রিয় হযরতে মাওলানা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি সাহেব এই পর্যায়ে মঞ্চে উপস্থিত, যার ওয়াজ শোনার জন্য আমরা অপেক্ষা করছি। সাইকুল হাদিস আল্লামা আব্দুর রহমান হুজুর সহ উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসল্লিয়ান সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য আজকের আয়োজক, আজকের সভাপতি শাহ ইলিয়াস হুজুরের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন, আমাদের 2024 5ই আগস্টের পর আমরা সবাই নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছি, নতুন বাংলাদেশ নিয়ে চিন্তা করছি। এর আগে যে যুগটা ছিল সেটা আমাদের সবার জন্যই একটি দুঃস্বপ্নের যুগে ছিল। সেখানে আমরা যারা নাকি ইসলামের পক্ষে কথা বলতাম, যারা বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দিত, তাদের উপরে জুলুম করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি যারা আমাদের সমাজে ইসলামের দাওয়াত দিত তাদেরকে পুলিশ ধরে নিয়ে জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে কোমরে রশি বাঁধত। আমি সবার কাছে আজকে যারা ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং অগ্রভাগে থেকে ইসলামকে কায়েম করানোর জন্য যারা ভূমিকা রাখছেন, তাদের সবাইকে আমি অনুরোধ করব, আমরা ভবিষ্যতে অতীতে আমরা 2024-এর 5ই আগস্ট যা ছিল সেই যুগে আমরা আর যেতে চাই না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকব। আমাদের ভিতরে যাতে কেউ কোনো ধরনের অনৈক্য সৃষ্টি না করতে পারে। আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ আমরা গড়ব, যেখানে আমরা সবাই স্বাধীনভাবে আমরা আমাদের ধর্ম আমরা পালন করতে পারব। কোন হুজুর বক্তব্য রাখবে তার জন্য কোন থানার কোন ওসি থেকে অনুমতি যাতে নিতে না হয়। আগে যেই যুগটা ছিল সেই যুগে আমরা আর যেতে চাই না। তাই আপনারা যারা, আমরা আপনাদেরকে, আপনারা ইসলামী শিক্ষায় শিক্ষিত, আপনাদের মাধ্যমে সহিহ ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হবে, আমরা সেটা বিশ্বাস করি। আমরা যারা রাজনীতি কর্মী, সমাজকর্মী, আপনাদেরকে আমরা অনুকরণ করব, আপনাদের পিছনে থেকে আমরা আপনাদেরকে শক্তি যোগাবো। আমি আজকের এই সুন্দর আয়োজনে আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও আমি ধন্যবাদ জানিয়ে, আমি এখানে কোনো কথা বলার জন্য আসি নাই। আমি এসেছি, আপনারা জানেন যে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই, উনিও এই হুজুর যখন বদরপুরে ছিলেন তখন বিভিন্ন অনুষ্ঠানে এখানে আসতেন, হুজুরকে সালাম দিয়েছেন। হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির সম্মানিত ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে সুস্থ থাকতে পারে এবং আগামী দিনে আপনারা যারা ইসলামের জন্য কাজ করছেন তাদের জন্য যাতে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারে, কুমিল্লায় একটি নতুন কুমিল্লা যাতে উনি গড়তে পারে, সেজন্য আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যাতে আপনাদের পাশে সবসময়, আপনাদের দোয়া নেওয়ার জন্য যাতে আপনাদের পাশে থাকতে পারি, আসতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের হুজুরের সময় নষ্ট